আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই তো মুমিনের কাজ। তিনি যদি এই মুহূর্তে বৃষ্টি দিয়া পণ্ড করে দেন ওইটা ইনসাফ, আর যদি বৃষ্টি না দিয়া মুনাজাত পর্যন্ত সময় দেন ওইটা ইহসান। আমরা দেখব আমাদের হকে তিনি ইনসাফ করেন না ইহসান করেন। কি বলেন? সম্মানিত সুধী, তো প্রশ্ন হলো আল্লাহ তাআলা আসরের কসম কেন করলেন? এটা তো খুব কম সময়। মুফাসসিরগণ জবাব দিয়েছেন, মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কর্মসূচির কথা এখানে বলেছেন। মানুষের সময় কম, কাজ অনেক বেশি। মানুষের মুদ্দাতে হায়াত, তাকে যে স্বল্প আয়ু দেওয়া হয়েছে সেই দিক আল্লাহ ইঙ্গিত করেছেন। তার মানে রে বান্দা, সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাবার পরে ডুবে যেতে যেমন সময় লাগে না, ঠিক সেভাবে তোমার এই পৃথিবীতে আগমনের পর তোমার হায়াত নামের সূর্যটাও ডুবে যেতে তেমনই সময় লাগবে না। বয়স খুব কম আমাদের, ঠিক না? মানুষের আয়ু খুব কম না? আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমরা। এই ভূপৃষ্ঠে আল্লাহ আমাদের কর্তৃত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, সব বানাইছেন আমাদের জন্য। তিনি বলেছেন ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিয়া, মানব জাতি আমার পছন্দের সৃষ্টি তোরা, তোদের জন্য জমিনের সব কিছু তোদের নিয়ন্ত্রণে করে দিলাম। আমরা সেরা না? কথা বলে না? নেতৃত্ব কাদের? কর্তৃত্ব সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্বশীল বানায় দিছি, আর ভূপৃষ্ঠের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। জলে কর্তৃত্ব কাদের? স্থলে? পানিতে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীল তিমি। একটা নীল তিমির লেজে 7টা হাতি রাখা যায়। কয়টা হাতি? 7টা। তো জলে কর্তৃত্ব কি নীল তিমির না মানুষের? স্থলে সবচেয়ে বড় প্রাণী হাতি, কিন্তু কর্তৃত্ব হাতির না মানুষের? মাহুত বসে হাতির পিঠে, যেমনে চালায় অমনে চলে। যে মানুষের এত দাম, এত মূল্য, এত মর্যাদা, আল্লাহর এত প্রিয়, মানুষের বয়স আল্লাহ দিচ্ছেন 60 বছর, 70 বছর, খুব বেশি 100 বছর। অথচ একটা কচ্ছপ বাঁচে 250 বছর, আর একটা গুই সাপ বাঁচে 700 থেকে 750 বছর। মানুষ বাঁচে 60, 70, 100 বছর। আমার তো মনে হয় না দূরবীন দিয়ে খুঁজে আমাকে টাঙ্গাইলে 10টা মানুষ দিতে পারবেন যাদের বয়স 100 পার হয়েছে। সম্ভব? মনে হয় না। 100 পার হয়ে গেছে, 10টা লোক দেওয়া মুশকিল হবে। মানুষের বয়স এত কম, কাজ অনেক বেশি। এই জন্য আল্লাহ আসরের কসম করেছেন, ওয়াল আসর, শপথ আসরের। এখানে আরেকটা কারণ আছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে কসম করেছেন সৃষ্টির বিভিন্ন জিনিসের, করছেন না? ওয়াল লাইল, রাতের কসম, ওয়াল ফাজর, সকালের কসম, ঠিক না? তারপরে বিভিন্ন সৃষ্টির কসম করেছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম আশ্চর্য সৃষ্টি হচ্ছে টাইম, সময়। সুবহানাল্লাহ। বলা হয় আধুনিক বিজ্ঞান আল্লাহর কুদরত, সময় চিন্তা করতে যে বিজ্ঞান তার মস্তক নত করে দিয়েছে। আর আল্লাহর একটা কুদরত, সময় যদি কেউ বুঝে, সে কখনো ডারউইনবাদী
বিবর্তনবাদী, ম্যাটারালিস্ট, ন্যাচারালিস্ট, প্রকৃতি পূজারী, বস্তুবাদী, জড়বাদী, অ্যাথিস্ট, নাস্তিক হতে পারে না। আল্লাহর একটা কুদরত দেখলে সেটা হচ্ছে সময়। সুবহানাল্লাহ। বিজ্ঞান মাথা নত করে দিচ্ছে। টাঙ্গাইলে প্রতিষ্ঠান খুব বেশি, এখানে নিশ্চয় পদার্থ বিজ্ঞানের ছাত্র আছেন, কিছু আছেন না? ফিজিক্সের আইনস্টাইনের একটা থিসিস ছিল রিলেটিভিটির উপর, এবং সেখানে সে আরেকটা ব্যাখ্যা করেছে স্পেস অ্যান্ড টাইম, স্থান এবং সময়, স্থান এবং তা আইনস্টাইনের সূত্রটাকে এইভাবে ব্যাখ্যা করা যায় স্পেস অ্যান্ড টাইম, এটা বুঝাতে যে কোন একজন মানুষকে আপনি রকেটে ভরলেন আর তাকে আপনি মহাশূন্যে ছেড়ে দিলেন, রকেটের গতি যদি সেকেন্ডে আপ দেন 7 কিলোমিটার পার সেকেন্ড, সেকেন্ডে যদি 7 কিলোমিটারের বেশি রকেটটা দৌড়ায়, পাওয়ার অফ গ্রেভিটি, মধ্যাকর্ষণ শক্তি তারে আটকাতে পারবে না। মানুষটা দূরবর্তী কোনো নক্ষত্রে যে যদি মাত্র 2 বছর থাকে, মাইকম্যান ভাই আওয়াজটা ফিরে আসে, ওটা বন্ধ করো, বন্ধ করে দাও, দেয়াল আছে তো সাউন্ড কমায় দাও, কমায় দাও। আমি তো বলেছি সাউন্ড কম, ক্লিন, ডবল না হয় আওয়াজ। আপনারা তো শুনতেছেন, বুঝতেছেন? মানুষটা যদি মহাশূন্যে চলে যায় আর দূরবর্তী কোনো নক্ষত্রে 2 বছর থাকে, পৃথিবীতে ফিরে আসলে সে দেখবে তার 2 বছর পার হয়েছে পৃথিবীর 200 বছর। স্থান ভিন্ন, সময় ভিন্ন। বিজ্ঞানীরা অবাক হয়েছে, আমরা হই নাই। কারণ বিজ্ঞান এখন যা বলেছে তার চেয়ে আশ্চর্য কথা আল্লাহ 1500 বছর আগে কোরআন কারিমে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যেদিন জিবরিল এবং ফেরেশতারা আল্লাহর কাছ থেকে হাসর ময়দানের নিয়ম কানুন আনার জন্য আকাশের দিকে যাবে, সেই হাসরের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। স্থান ভিন্ন, সময় ভিন্ন। এই সূত্র কি বিজ্ঞানের আবিষ্কার না কোরআনের তথ্য? কোথায় তোমার ছাতার বিজ্ঞান আর কোথায় আল্লাহর কোরআন, তা তো চিন্তাও করতে পারবা না। সুবহানাল্লাহ। আমরা বিজ্ঞানকে সমর্থন করি যদি তা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়। আর কোরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক বিজ্ঞান বিজ্ঞান না, ওটাকে আমরা ডাস্টবিনে ফেলে দেই। ঠিক না? সময় আল্লাহর অনেক বড় কুদরত। বিজ্ঞান আজও সময় নিয়ে কুল কিনারা করতে পারে না। এই জন্য সময়কে গালি দেওয়া যায় না। গালি দেওয়া যায়? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না, আল্লাহ নিজেই সময়ের নিয়ন্ত্রণকারী। সেজন্য সময়কে গালি দেওয়া হারাম। কারো কারো মতে শিরকে খাফি। আমরা কিন্তু গালি দেই। ব্যবসা খারাপ, বন্ধু জিজ্ঞেস করছে কি অবস্থা, বলে সময়টা ভালো না। আরে নাদান, সময় ভালো, ব্যবসা ভালো না। আবার বলে ঠিকঠাক আছে, টুপি কই, ওয়াজে আসতে একটা টুপি পাও নাই, ভিক্ষা করলেও তো দিতে পারো, বর্ষ ইকোটা কমায় দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা বুঝতে পারছি, এজন্য হর্নের আওয়াজটা কমায় দাও। সম্মানিত শুধু তো
বলে কাল ভালো না, কাল ভালো, চাল ভালো না। আবার বলে জামানা খারাপ হ্যায়, জামানা ঠিক হ্যায়, খাসলাত খারাপ হ্যায়। সময়কে গালি দিবেন? সময় নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ। আল্লাহর কুদরত নিয়ে চ্যালেঞ্জ করলে লানত আসে, কুফরকে সমর্থন করলে দ্রুত লানত আসে, আর আল্লাহর কুদরতকে চ্যালেঞ্জ করলে অহংকার চূর্ণ হয়ে যায়। আগে যারা সরকারি ছিল ওদের স্লোগান ছিল দিন বদলের পালা। আমরা বলতাম না, দিন বদল মানুষ করতে পারে না, মানুষ দিল বদল করতে পারে। দিল বদল এক জিনিস, আর দিন বদল ওই দিন বদল করতে করতে ওনাদেরই বদল হয়ে গেছে। কেউ শ্বশুর বাড়ি, কেউ চাচার বাড়ি, কেউ জামাই বাড়ি। দিন বদল করবা, দিন বদল করতে করতে তোমরাই বদল হয়ে গেছে। দিন বদল করার ক্ষমতা মানুষের নাই। সময় নিয়ন্ত্রণ কে করেন? আল্লাহ তাআলা। মানুষ দিল বদল করতে পারে, খারাপ দিলকে ভালো করতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে সময়কে গালি দিবেন না, সময় আল্লাহর কুদরত। সেজন্য আল্লাহ কসম করেছেন ওয়াল আসর। ঠিক কসমের পর শুরু জবাবে কাসাম। এরপর কি? আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। এখন এখানে প্রশ্ন হচ্ছে কি সব মানুষই ক্ষতিগ্রস্ত না একটি দল ক্ষতিগ্রস্ত? প্রশ্ন আসেন। সমস্ত মুফাসসিররা তাফসীর করেছেন ইন্নাল ইনসানে যে আলিফ লাম এটা আহাদ জেহনি, সবাই ক্ষতিগ্রস্ত না, একটা দল ক্ষতিগ্রস্ত। মাহমুদ আলুসি রহমতুল্লাহ, তিনি হানাফিদের শ্রেষ্ঠ মুফাসসির। মাহমুদ আলুসি রুহুল মাআনির ৩০তম খণ্ডে তিনি সুন্দর ব্যাখ্যা করছেন। তিনি বলেন আলিফ লাম লিল জিনস, ধরা যাইতে পারে সব মানুষই ক্ষতিগ্রস্ত, তবে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হইতে পারে না। মাহমুদ আলুসি তাফসীর লেখছেন ২৫০ বছর আগে। এখন আপনাদের বুঝাইতে তো হবে, তা আমি একটা দৃষ্টান্ত দিই। ক্ষতি, কাফেরের ক্ষতি আর মুমিনের ক্ষতি এক হইতে পারে না। আপনার ১০ লাখ টাকা পুঁজি, ব্যবসা করেন, এখন প্রতিদিন আপনার লাভ আসে মোটামুটি ১,০০০ টাকা, মাস শেষে কত? ৩০,০০০। ঘটনাচক্রে ৩ দিন স্ট্রাইক হয়ে গেছে, মানে হরতাল। হরতাল মানে যা সব জিনিসের তাল নষ্ট করে, ওটারই কি বলে? হরতাল। একটা দেহ ধ্বংস হয় ক্যান্সারে, আর একটা দেশ ধ্বংস হয় হরতালে। এটা জানেন? দেহ ধ্বংস হয় আর দেশ ধ্বংস হয় হরতাল। তবে হরতাল নিয়ে ফতুয়া ২ রকম। ক্ষমতায় থাকলে হরতাল না জায়েজ, আর বিরোধী দলে থাকলে হরতাল জায়েজ। হ্যাঁ, এটা হলো ফাতাওয়া ইন্দিয়া, ইন্দি থেকে ইন্দিয়া, মানে মন করা ফতুয়া। অর্থাৎ বিরোধী দলে থাকলে হরতাল কি জায়েজ, ক্ষমতায় গেলে হরতাল না জায়েজ। তাবিল করে কি বলে? বাংলাদেশের মানুষের কপালটাই ভালো না, শুধু ঠকে তারা। যারাই আসে ধোঁকা দেয়, আশা দেয়, আশাকে নিরাশায় পরিণত করে, আনন্দকে নিরানন্দে পরিণত করে দেয়। ৪৭ দেশের মানুষ ইংরেজ খেদা আন্দোলন করে সফল হয়েছে, ভাগ্যের পরিবর্তন হয় নাই। ২৪ বছর পাকিস্তানিদের নির্যাতনকে সহ্য করেছে, ৭১-এ দেশ স্বাধীন করেছে, ভাগ্যের পরিবর্তন হয় নাই। যারাই ক্ষমতায় এসেছে
ফেসিবাদের নামে, স্বৈরতন্ত্রের নামে, গণতন্ত্রের নামে এদেশের মানুষকে নির্যাতন করেছে। 24-এ আবার মুক্তিকামী জনতা দেশকে ফেসিবাদ থেকে মুক্ত করেছে, কিন্তু একটি গজব থেকে দেশ মুক্ত হয়ে আরেকটি গজবের দিকে যাচ্ছে। এদেশের স্থায়ী মুক্তি সেদিন হবে যেদিন এদেশের মানুষ মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদকে লাথি মেরে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে। এটাই হচ্ছে এদেশের জন্য চূড়ান্ত সমাধান। কথা বুঝতেছেন? আপনারা গণতন্ত্র দিয়া কত দূর যেতে পারবে? আপনাদেরকে ধোঁকা দেয় পশ্চিমারা। ইউটিউবার যারা, তাদেরকে বলছে কান খুলে শোনো, ক্যাপশন ভুল করলে আমারও বিপদ, তোমাদেরও বিপদ। আজকে আমেরিকায় নির্বাচন হয়ে গেল, আমাকে কেউ প্রমাণ দিতে পারবেন আমেরিকায় গণতান্ত্রিকভাবে ইলেকশনে প্রেসিডেন্ট হয়? ওই দেশের নিয়ম, সবচেয়ে বেশি ভোট পেলেও প্রেসিডেন্ট হওয়া যাবে না। ইলেকটোরাল কলেজ, ওরা যাদেরকে বেশি ভোট দিবে সেই প্রেসিডেন্ট হবে। কথা বুঝতে পারছেন? ইলেক্টর হচ্ছে নির্বাচন। সারা আমেরিকায় এই ইলেক্টর হচ্ছে 538 জন। 270 জন যাকে সমর্থন দিবে সেই প্রেসিডেন্ট হবে, ভোট সে কম পাক। তো যেখানে ইলেকটোরাল কলেজ, এই 538 জন মিলে এটাকেই বলা হয় ইলেকটোরাল কলেজ। ওরা যাকে ভোট দেয় সেই তো প্রেসিডেন্ট হয়। তো সারা দেশে ইলেকশন করো কেন? তোমরা যেটা করো ওটা তো সিলেকশন, ইলেকশন তো না। ইলেকটোরাল কলেজ যেটা, ওটা তো সিলেক্টেড ব্যক্তিরা সিলেক্ট করে। খেলাফত আমাদেরকে কি শিখায়? ভালো মানুষরা মজলিসে শুরা তৈরি করবে, তারা সবচেয়ে ভালো মানুষকে খলিফা বানাবে। আমেরিকার ইহুদি খ্রিস্টানরা ইসলামকে স্বীকার করে না, কিন্তু নিজেদের স্বার্থ রক্ষায় আমাদের পদ্ধতি নিজে। আর ইলেকশন যেটা দেখায় এটা আইওয়াস। এটা কি আইওয়াস? আমরা কতটা বোকা হয়ে আছি। ওরা আমাদেরকে যা শিখায় আমরা তাই শিখতেছি আর ওদের অনুসরণ করে যাচ্ছি। এই জন্য আমাদের কোনো মুক্তি হচ্ছে না। 200 বছর পার হয়ে গেছে আমেরিকায় গণতন্ত্র। এখন যে প্রেসিডেন্ট হবে সে 47তম হবে। একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় না। অথচ নারী স্বাধীনতার কথা তাদের চেয়ে বেশি কে বলে? নারীর অধিকারের কথা সবচেয়ে বেশি তারা বলে। মানব অধিকারের নামে আমার দেশের নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় নামাবার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে, কিন্তু সেই নারীবাদী আমেরিকা 47 জন 46 জনকে রাষ্ট্রপ্রধান বানিয়েছে, একজন মহিলাকে প্রেসিডেন্ট বানায় না। দেখেন কামালা হারিস হয় কিনা, দেখেন না হয় কিনা। ও ভোট বেশি পাইলে হবে না তো, ইলেকটোরাল কলেজ পাগলাটারই দিতে পারে, পাগলাটারই। এই ব্যাপারে আমার লেকচার 10 বছর আগ থেকে আছে। নারী নেতৃত্ব ওরা নেয় না কেন? আমার লেকচারগুলো দেখবেন, আগের লেকচারগুলো। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, সে জাতি কখনো সফলতা লাভ করবে না যারা তাদের রাষ্ট্রের নিয়ন্ত্রণ নারীর হাতে সোপর্দ করে। কোনদিন সফল হবে না। আমাদের দেশে সব নারী, তাও নাকি নারীর ক্ষমতায়ন হয় নাই। প্রধানমন্ত্রী এও নারী ছিল, স্পিকার সেও নারী, বিরোধী দলীয় নেত্রী সেও নারী, শুধু বাইতুল মুকাররমের খতিব ছাড়া। এরপরও নাকি নারীর ক্ষমতায়ন। এখন শুধু মসজিদগুলোতে দেওয়া বাকি আছে। আলিয়া মাদ্রাসায় ঢুকছে নারী 30%। কত পারছেন? আলিয়া মাদ্রাসাটাও পরিবেশটা ঠিক থাকতে দিল না।
আপনারা মেনে নিয়েছেন, আলিয়ার শিক্ষকরা মেনে নিয়েছে, মেনে নেওয়াই তো উচিত হয় নাই। হ্যাঁ, আলাদা মহিলা মাদ্রাসা হোক, ওখানে নারীরা চাকরি করুক। পুরুষ মাদ্রাসা, শিক্ষকদের সাথে মহিলারা বসবে, মনের পবিত্রতাও তো থাকে না, অপবিত্র হৃদয়ে তারা কি এলেম শিখাবে? একদম আলিয়ার গোড়াটা দিছে কেটে। আপনারা মেনে নিছেন। এরপর দেখবেন কওমি মাদ্রাসা তো স্বীকৃতি নিচ্ছে, বাকিটা দিলে বলবে নারী ঢুকাও। এরপরে কি করবে? এরপর বলবে কোন মসজিদে ইমামতি দেওয়া যায় কিনা দেখো মহিলাদেরকে। হ্যাঁ, প্রথমে বলবে খুদ্দামা বানাও। কি বানাও? এই জন্য কাফের মুশরিক তাগুতদের সব কথা মানতে নাই, শুরু থেকেই বাধা দিতে হয়। সব জায়গায় সহনশীলতা দুর্বলতায় প্রমাণিত হয়, চলে না। তো আমেরিকা কি করছে? আমেরিকা চালায় তাদের থিঙ্ক ট্যাঙ্ক ও পলিসি মেকাররা। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে রাজনৈতিক আদর্শ শিক্ষা দিয়েছেন, সেটাকে তারা অনুসরণ করেছে বলেই কোন নারীকে ২৫০ বছর প্রায় হয়ে গেছে প্রেসিডেন্ট বানায় নেই। এখন যদি বানায় তো মনে করবেন ধ্বংসটা তাদের ত্বরান্বিত হবে। তবে আমার মনে হয় পাগলাটারেই দিবে ইলেকটোরাল কলেজ। ইলেক্টর যারা, ওরা পাগলাটারই দেওয়ার সম্ভাবনা, বাকিটা আল্লাহ ভালো জানেন। বুধবারে তো রেজাল্ট পাবেন। আজকে কি বার? কালকে রেজাল্ট পেয়ে যাবেন। সম্মানিত শুধু তো কথা বুঝতেছেন? আমেরিকাতেও তো গণতন্ত্র যেটা, ওটা আইওয়াস। ওটা কি? তো বলছিলাম দেহ ধ্বংস করে ক্যান্সারে, আর দেশ ধ্বংস করে হরতালে। রাজনৈতিক কথা বলতে যে অনেক দূর চলে এসেছি, তবে আপনাদের জন্য দরকার ছিল। তো হরতাল হয়েছে, আপনি দেখলেন মাস শেষে ৩,০০০ টাকা লস হয়েছে। পুঁজি কত? ১০ লাখ। দিন আসে ৩ দিন হরতাল, কমাইছে ৩,০০০। লস হয়েছে না? ক্ষতি কিরকম ক্ষতি? লাভের ক্ষতি। লাভ হয়েছে কিছু কম। আবার মনে করেন আপনি ১০ লাখ টাকার পুঁজি পাট্টা দিয়া ট্রাকে মাল ভরছেন, কালিয়াকৈর যাওয়ার পর এক দুর্বৃত্ত পেট্রোল বোমা একটা মেরে একদম আগুন ধরাই দিস, ট্রাক, ড্রাইভার, সামান সব জ্বলে অঙ্গার। এটা কেমন ক্ষতি? আগাগোড়াই ক্ষতি। চালান গেছে। ইমানদার যখন ইমান আনে, ইমান তার সবচেয়ে বড় চালান। ইমানের পুঁজি সিনায় ধারণ করে মুমিন যত নেক আমল করবে তার লাভ বাড়বে ব্যবসায়। গুনার কাজ করলে লস হবে ব্যবসায়। ব্যবসায় যতই লস হোক, ইমান যদি ঠিক থাকে, উম্মতে মুহাম্মাদি হিসেবে কোনো একদিন সে জান্নাত পেয়ে যাবে। অপরদিকে যে কাফের, তার ইমান নাই, তার চালান নাই, তার গন্তব্য জাহান্নাম। গন্তব্য জাহান্নাম। এই জন্য মুসলমানের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হইতে পারে না। এটা হচ্ছে আলুসির ব্যাখ্যা। কিন্তু বাকি মুফাসসিরদের ব্যাখ্যা হচ্ছে এখানে ইন্নাল ইনসানা লাফি খুসর, এই ইনসানের আলিফ লাম আহাদ জেহনি, অর্থাৎ একটি দল ক্ষতিগ্রস্ত। এখন আসেন একটা মজার কথা, সেটা হচ্ছে এখানে লাভ আর ক্ষতির কথা আসছে কেন? আমরা কি ব্যবসা করি নাকি? কথা বলেন। আরে ভাই, ব্যবসা না থাকতে তোর ক্ষতি আর লাভের কথা কেন? ব্যবসা আছে তো আমাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ভাই, নাস্তিকরা আমাদেরকে বলে, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী। তা আমি বলি না, আমরা ধর্ম ব্যবসায়ী না, তবে ব্যবসায়ী। আমাদের ব্যবসা আমাদের মালিক আল্লাহর সাথে। আর তোমরা কাফের মুশরিক তাগুত বেঈমানদের ব্যবসা সিআইএ এর সাথে, মোসাদের সাথে, ভারতের রয়ের সাথে। আমাদের ব্যবসা আমাদের মালিক আল্লাহ তাআলার সাথে। আমাদের ব্যবসা আছে না মালিকের সাথে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন
وننجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো নাকি? সেই ব্যবসা হলো তোমরা ঈমান আনবে মহান আল্লাহর উপর, ঈমান আনবে আল্লাহর রাসূল নবীগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অতঃপর তোমরা জিহাদ করবে জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। এটাই হলো আল্লাহর সঙ্গে তোমাদের ব্যবসার মূল পুঁজি। এটা মূলধন। এটা কি মূলধন? ব্যবসা কার সাথে? সুবহানাল্লাহ বলেন। তোমরা ঈমান আনবে আল্লাহর উপর, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নবী রাসূলগণের সের তাজ, সমস্ত নবী রাসূলগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর জানমাল দিয়ে জিহাদ করবে আল্লাহর পথে। এটা হচ্ছে ব্যবসার পুঁজি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ব্যবসা কার সাথে? ওই ব্যবসার মূল পুঁজি কি? ঈমান। ওইটাই আল্লাহ বলতেছেন, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের দাওয়াত দিল, ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিল। বলেন সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? ঈমান। আপনাদের ঈমান আছে, ঈমান আছে বলে রাত 12টা বেজে গেছে আপনারা বসে আছেন, ঠিক না? তবে ঈমানের সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি আমি এক কথায়, লাগবে না। ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? এখন কি কি বিশ্বাস প্রশ্ন আসে না? রাত পার হয়ে যাবে, কাগজগুলো দেন, রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে, কি কোনো কুল কিনারা করা যাবে? তবে আমার কাছে একটা সংজ্ঞা আছে, এক সংজ্ঞায় বুঝে যাবেন আপনারা যে ঈমান কি জিনিস। ঈমানের ব্যাখ্যা ইমাম আজম বলেছেন, হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ, শুধু আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই হলো ঈমান। এখন প্রশ্ন আসে, শুধু রাসূলুল্লাহর রিসালাতকে মানলাম, এটাই যদি ঈমান হয়, তো তাওহীদের বিশ্বাস কই? আল্লাহর উলুহিয়তের বিশ্বাস কই? রুবুবিয়তের বিশ্বাস কই? প্রশ্ন আসে না? আখিরাতের বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, পূর্বের আসমানি কিতাবগুলোর বিশ্বাস, পূর্বের নবীদের বিশ্বাস কই? ব্যাখ্যা হচ্ছে, বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করার মানে বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। তো রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে ৩০ পারা কোরআন এনেছেন, সেজন্য যে ব্যক্তি রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করলো, ৩০ পারা কোরআনের ঈমান আল্লাহ তার অন্তরে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত তক কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুসলমানও হবে না, মুমিনও হবে না, কিন্তু জেনে বুঝে যদি একবার বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুমিন হয়ে যাবে, সে মুসলিম হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান। সুবহানাল্লাহ। আর কোনো কথা লাগবে না। তারপর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো। ঈমানের পর নেক আমল লাগবে কেন? প্রশ্ন আসে না? ঈমান যে আপনার আছে না নাই, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না অন্তরে। এখন আপনি যদি নেক আমল না করেন, তা আপনাকে আমরা মুসলিম বলতে পারবো? তা আপনার সাথে সম্পর্ক কেমনে করব? যেমন হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া